শীতের নতুন গুড়ের পায়েস অথবা পাটিসাপটা পিঠে কিংবা সিদ্ধ পুলি সব কিছু খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। অনেকেই আছো যারা এই পিঠে পায়েসগুলো ঠিকঠাকভাবে বানাতে জানো না, তাদের জন্য কয়েকটা টিপস আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। সিদ্ধ পুলি পিঠে বা ভাপা পিঠে বানানোর জন্য যে ডোটা বানাতে হয়, তার জন্য কড়াইতে জল দিয়ে জলটা ফুটে গেলে একটু নুন আর ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরেই চালের গুঁড়োটা দিতে হয়। ঘিটা অবশ্য স্কিপ করতে পারো, কিন্তু দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। 1 গ্লাস চালের গুঁড়ো যদি আমি নিই, তাহলে 1 গ্লাস জলই ফুটিয়ে নেব। জল ভালো মতন ফুটে গেলে তারপরে চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে গরম গরম ডোটাকে মাখতে হবে। ডো মাখার সময় যদি একটু জলের প্রয়োজন হয়, গরম জল দিয়ে মাখতেই পারো। ভেজা কাপড় দিয়ে ঘন্টাখানেক রেখে তারপরে যদি পুলি পিঠে বানানোর জন্য বাটিটা বানাও, দেখবে একটুও ফেটে যাবে না, আর পিঠেও কিন্তু ভাপানোর সময় একদমই ফেটে যাবে না। দেখো কত সুন্দর পিঠে হয়েছে। পিঠে বানাতে হলে ভেতরে একটা পুর দিতে হয়, সেটা তোমরা ক্ষীর দিয়েও বানাতে পারো, আবার নারকেলের পুরও বানাতে পারো। আমি তোমাদের ক্ষীরের পুরটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দুধটাকে ঘন করে জাল দিয়ে ক্ষীর বানাতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে। তাই তোমরা যদি দুধের মধ্যে একটু খোয়া ক্ষীর মিশিয়ে দাও, বা খোয়া ক্ষীর না থাকলে যদি গুঁড়ো দুধ মিশিয়ে দাও, তারপরে গুড় বা চিনি দিয়ে যদি ঘন করে নাও, তাহলে কিন্তু ক্ষীরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নারকেলের পুর বানাতে গেলেও তাই তোমরা নারকেল, দুধ আর গুড় একসাথে ফ্রাইং প্যানে মিশিয়ে তারপরে যখন জাল দেবে, গুড় আর চিনি মেল্ট হয়ে পুরটা একটু পাতলা হয়ে যায়। এই সময় যদি একটু চালের গুঁড়ো দাও, পুরটা তাড়াতাড়ি টেনেও যায়, আবার বেশ আঠালোও হয়। তোমরা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারো, এতে টেস্টটাও ভালো হয়। আর নতুন গুড় দিয়ে করলে ছোটো এলাচ গুঁড়ো দেওয়ার আর দরকার পড়ে না, আমি তো দিই না। কেনা চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানাতে হলে সবসময় কিন্তু একটু ময়দা দিতে হয়। আমি সবসময় 2 বাটি চালের গুঁড়ো দিলে 1 বাটি ময়দা দিই। তারপরে পরিমাণ মতন রস গুড় আর দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিই। ময়দা দেওয়ার ফলে পাটিসাপটা করার সময় ফেটে যাবে না। তোমাদের কাছে যদি রসগুড় না থাকে, তোমরা পাটা গুড়টাকেই গরম জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে তারপরে গুড়টাকে গলিয়ে ব্যাটারটা বানাতে পারো। অনেকেই আছো যাদের পাটিসাপটা করার সময় প্যানে আটকে যায়। যেই প্যানে পাটিসাপটা ভাজবে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা ভেজে নেবে, আর ওই তেলটা একটা বেগুনের বোটা দিয়ে যদি ফ্রাইং প্যানে বুলিয়ে তারপরে যদি ব্যাটারটা দাও, দেখবে একটুও প্যানের গায়ে পিঠে আটকে থাকবে না। প্রত্যেকটা পাটিসাপটা পিঠেই খুব সহজেই প্যানের থেকে ছেড়ে উঠে আসবে। এবার তোমাদের চষি করার টিপসটা দেখাবো। আমি চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়েছিলাম, তার থেকে ছোট ছোট এইভাবে বলের মতন করে কেটে কেটে একটা প্লেটের মধ্যে রাখবো। একটু চালের গুঁড়ো ছড়িয়ে একটা বেলুন চাকি বা সমান জায়গায় এইভাবে ডলে ডলে চষি বানিয়ে নেবে। 2 হাতের তালুতে ঘষেও এইভাবেও চষি পাকাতে পারো। আর একটা পদ্ধতি দেখাচ্ছি, তোমরা চালের ডোটা থেকে ছোট লেচি কেটে একদম সরু লম্বা করে নেবে, তারপরে তার থেকে ছোট ছোট করে এইভাবে কেটে কেটে চষি বানাবে। সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি, দেখো। সরু লম্বা সুতোর মতন করে তারপরে একটা ছুরির সাহায্যে কোনা করে এইভাবে যদি কেটে নাও, তাহলেও কিন্তু চষির একটা শেপ হয়ে যায়। দেখেছো তো খুব সহজেই কিভাবে চষি কাটা হয়ে গেল। কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে খুব সহজেই চিতই পিঠে বানানো যায়, সেই টিপসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেনা চালের গুঁড়োর মধ্যেও কিন্তু আমি 2 বাটি চালের গুঁড়ো নিলে তার মধ্যে 1 বাটি ময়দা মেশাই, এতে পিঠেটা খুব ভালোভাবে উঠে আসে। আর 1/2 চামচ নুন, অল্প একটু খাবার সোডা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে উষ্ণ গরম জলে আমি চিতই পিঠের ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিই। তারপরে এই ব্যাটারটাকে কিন্তু আমি ঘন্টাখানেক রেখে দিই, যাতে চালের গুঁড়োটা ভালো মতন ভিজে সেট হয়ে যায়।
চিতই পিঠে এই আপ্পাম প্যানে যদি তোমরা বানাও দেখবে খুব সহজে খুব সুন্দরভাবে হয়। আমি এখন মাঝে মধ্যেই এইভাবেই কিন্তু চিতই পিঠেটা বানাই। প্যানের মধ্যে অল্প করে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিই। তারপরে ব্যাটারটা থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 4-5 মিনিট রেখে দিলেই পিঠে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। যারা মাটির খোলায় চিতই পিঠে ভাজতে ভয় পাও তাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখো, খোলাটাকে মিডিয়াম ফ্লেমে আগে গরম করে নেবে। তারপরে একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে 1 চামচ তেল মিশিয়ে নেবে। সেই তেল আর জল মেশানোটা দিয়ে শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নেবে। তোমরা টিস্যু পেপার দিয়েও মুছতে পারো। এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট রাখলেই সুন্দর চিতই পিঠে তৈরি হয়ে যাবে। নতুন গুড় দিয়ে পায়েস বানাতে গেলে অনেকেরই দুধটা কেটে যায়। দুধটা যাতে না কাটে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুধটা যখন ফুটে যাবে 2 হাতা দুধ তুলে তার মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবে। খুব ভালো করে দুধটা ফুটিয়ে তারপরে চালটা দেবে। আবার গুড়টাও তোমরা চেক করে নিতে পারো। অল্প দুধ দিয়ে অল্প গুড় দিয়ে জাল দিয়ে নেবে। যদি দেখো দুধটা কেটে গেছে তাহলে আর সেই গুড়টা পায়েসে দেবে না। আর যদি দেখো দুধটা কাটেনি তাহলেই পায়েসের মধ্যে এই গুড়টা দিয়ে পায়েসটা বানিয়ে ফেলবে। শীতকালে নতুন গুড়ের রসে ভেজানো রসবড়াও কিন্তু আমরা অনেকেই ভীষণ ভালোবাসি। আর এই রসবড়া বানাতে গেলে বিউলির ডাল লাগে। বিউলির ডালটা আগের দিন সারা রাত ভিজিয়ে তারপরে বেটে নিতে হবে শুকনো শুকনো করে। আর খুব ভালো করে কিন্তু ফেটাতে হয়। যে কোনো একদিকেই ফেটাবে। যারা বুঝতে পারবে না যে ডালটা ফেটানো হয়েছে কি না, তারা একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ডাল বাটা একটু করে ফেলে দেখবে। যদি ভেসে ওঠে ভাববে ডালের ফেটানোটা ঠিকঠাক হয়েছে। তারপরে এগুলোকে ভেজে গরম গরম ভেজে আর গরম গরম কিন্তু গুড়ের রসে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রসবড়া সুস্বাদু হবে। পিঠে পায়েসের এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা অবশ্যই যদি দেখতে চাও দেখে নিতে পারো। আর টিপসগুলো ফলো করে তোমরা অবশ্যই বাড়িতে পিঠে বানিও। যদি একটুও উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।